আসসালামু আলাইকুম। আজকে মাত্র একটা ডিম দিয়ে আমার মেয়ের অনুরোধে পুডিং বানালাম। তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি প্রথমে নিয়েছি চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল সবাই পারে, খুব সহজেই ক্যারামেল হয়ে যায়। তো আমি এটা নাড়তে নাড়তে আমি ক্যারামেল করে নিব। আমি এখানে আড়াইটি স্পুন আমি চিনি দিয়েছি। তো এটা নাড়তে নাড়তে দেখেন ক্যারামেল হয়ে গেছে। ক্যারামেল হওয়ার পরে তারপরে একটা বাটি নেবেন, বাটি নিয়ে এই ক্যারামেলটা এই বাটিতে দেখেন এইভাবে ছড়িয়ে দিবেন। তারপর নেবেন একটা ডিম, আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি। তারপরে এই যে একটা ডিম নিয়ে তারপরে এখানে ফেটে দিব। তারপরে ভালোভাবে ডিমটা ফেটতে হবে। তারপরে এখানে নিয়েছি দুধের ভিতরে মিশিয়ে দিব আমি চিনি, 3 টেবিল চামচ চিনি। যতক্ষণ না চিনি একদম গুলে যায় ততক্ষণ পর্যন্ত আপনি দুধে এই চিনিটা মিক্স করতে থাকবেন। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, এটা সবচেয়ে সহজ পুডিং এবং আপনি যখন তখন বাচ্চারা আবদার করলে বানাতে পারবেন। তো এই দুধটা এখানে মিক্স করে দিলাম, একদম চিনিটা একদম দেখে নিয়েছি যে চিনিটা যাতে গলে যায়। তারপরে এখানে মিক্স করে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনি ভ্যানিলা এসেন্স না থাকলে আপনি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার কিংবা এলাচি পাউডারও দিতে পারেন। তারপরে এখানে নিয়েছি দেখেন আমি একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কতটা সুন্দর হয়েছে দেখেন, একদম পারফেক্ট পুডিং। তো কেমন, তারপরে এই যে কেটে দেখাচ্ছি আমি, একদম ভিতর থেকে সুন্দরভাবে হয়েছে এটা। তো কেমন লাগলো আমার এই একদম ইজি এবং সবচেয়ে সহজ পুডিং রেসিপি। এই যে দেখেন আমি কেটে দেখাচ্ছি, ভিতরে একদম ভিতরটাও দেখাচ্ছি। এই যে দেখেন একদম পুডিংটা খুবই সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।